আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম উইক্স এর একটা সাইট কিভাবে ক্রিয়েট করা যায়, তাই না? তো উইক্স এর এরকম একটা সাইট ক্রিয়েট করেছিলাম যেখানে হেডার ছিল, তারপরে হচ্ছে একটা বডি পার্ট ছিল। এখন এখানে আমি একদমই নতুন একটা সাইট এখন ক্রিয়েট করেছি যেখানে কিচ্ছু নাই। দেখেন একদম ব্ল্যাংক। শুধুমাত্র হেডারের জন্য হেডারের এরিয়াটা রয়েছে আর বডি পার্টের জন্য একটা সেকশন রয়েছে। আর এখানে ফুটারের একটা এরিয়া রয়েছে। ঠিক আছে? তো আজকে এরকম একটা হেডার ক্রিয়েট করে দেখাবো যে হেডারটা স্টিকি থাকবে পেজের উপরে। হিরো সেকশন না, মানে পুরো পেজের উপরে এটা স্টিকি থাকবে। ঠিক আছে? যে হেডারটা স্টিকি হয়ে রয়েছে। আর হচ্ছে হেডারটা হিরো সেকশনের উপরে ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে, মানে হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কালার নাই। এটাকে বলে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে আর যখন এটাকে স্ক্রল করছি তখন আলাদা একটা কালার হচ্ছে। ঠিক এরকমই একটা হেডার আজকে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো চলুন দেখি। তো আমি উইক্স এর এডিটর প্যানেলে আসলাম। এসে আমি হেডারের যে অংশটা এটাকে ধরলাম। পুরো হেডারের অংশটাকে ধরলাম। ধরে এখানে আমি ইমেজটাকে নিয়ে আসবো। যার কারণে আমাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে। আমি এই অপশনগুলো কিন্তু গত ক্লাসে পুরোটাই দেখিয়েছি। তাই না? তো আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি ইমেজ নেব। এই যে ইমেজে আসলাম। ইমেজের উপরে ক্লিক করলাম। তারপরে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে ড্রাগ করা যাবে, ড্রাগ এন্ড ড্রপ করা যাবে এখান থেকে। আবার আপলোড ফর কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে এখানে আপলোড করতে পারবেন। আর যদি আপনার এখানে ডাউনলোড করা থাকে ডাউনলোড থেকে সরাসরি ড্রাগ করে আনতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড থেকে এই যেগুলোকে ড্রাগ, এই যে আমার এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে একটা ইমেজ, আমি যে ড্রাগ করে নিয়ে আসলাম। আসলে এই যে আমার লোগোটা, এটা কোথায় থাকবে? এই যে সাইট ফাইলের ভিতরে থাকবে। আর এখানে হচ্ছে এই যে মিডিয়া ফ্রম উইক্স, এগুলা হচ্ছে উইক্স এর প্রচুর পরিমাণে ইমেজ রয়েছে, প্রচুর হিউজ পরিমাণে রয়েছে। মানে এগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর। এগুলো প্র্যাকটিস করার জন্য আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আর যেগুলো আমরা ডাউনলোড দিয়ে নামিয়ে নিয়ে আসবো, যেমন এই যে এটাকে আমি ডাউনলোড দিয়েছি, এই লোগোটাকে ডাউনলোড দিয়েছি, ওইগুলো আপনারা কম্পিউটার থেকে নিয়ে এসে এই যে সাইট ফাইল এখানে থাকবে। ঠিক আছে? তো আমি সাইট ফাইলে আসলাম, এখান থেকে আমি লোগোটাকে নিলাম। লোগোটা এই যে এখানে আসলো। লোগোটাকে আমি একটুখানি ধরে ছোট করে নিলাম। উইক্স খুবই কমফোর্টেবল। এটাকে যেরকম খুশি সেভাবে আপনি নাড়াচাড়া করতে পারবেন। আমি লোগোটাকে রাখলাম। লোগোর এখানে এটা দেখা যাচ্ছে না, মানে যে হেলথ ক্লাব এই লেখাটা দেখা যাচ্ছে না, কারণ এর ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে। যার কারণে লোগোর হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে একটু পরেই। আমি আবারও গেলাম। আমি মেনুটাকে নিয়ে আসবো। মেনু নেওয়ার জন্য আমার এই যে মেনু অ্যান্ড অ্যাঙ্কর বাটন আছে, এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আমার যেটা খুশি আমার ইচ্ছা মতো আমি একটা মেনু এখানে নিয়ে নিলাম। আমার মেনুগুলা চলে আসছে। আগে থেকে পেজগুলো ক্রিয়েট করা ছিল, যার কারণে মেনুটা সরাসরি চলে আসলো। আমাকে আর পেজ ক্রিয়েট করতে হয় নাই। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমি দেখাবো। আমি মেনুটাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমি ধরলাম যে আমার মেনুটা ক্রিয়েট করা কমপ্লিট। মেনুতে এখনো অনেক কাজ বাদ রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আগে আমি এই যে হিরো সেকশনের যে ইমেজটা এই ইমেজটাকে নিয়ে আসি। ইমেজটাকে আনার জন্য আমি সেকশনের উপরে ক্লিক করলাম। যদি সেকশনটাকে আমি সিলেক্ট না করি তাহলে আমি যেখানে একটা ইমেজ বা একটা স্ট্রাইপ বা যা কিছুই নিতে চাই না কেন, যেকোনো এলিমেন্টস আমি ঠিক যে জায়গাটায় নিতে চাই সেটা যদি সিলেক্ট করা না থাকে তাহলে পেজের যেকোনো জায়গায় সেটা আসতে পারে। ঠিক আছে? তখন আপনারা ঘাবড়ে যাবেন যে আমি এটা এইখানে নিতে চাইলাম, এইখানে না এসে এটা অন্য জায়গায় কেন গেল? তার মানে ওটা সিলেক্ট করা ছিল না। আমি সেকশনের ঠিক এই জায়গাটায় নেব। এইজন্য হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম। প্লাস বাটনে ক্লিক করলাম। স্ট্রাইপে গেলাম। এখান থেকে আমি একটা স্ট্রাইপ নেব। ক্লাসিকে আসি। এই যে ব্ল্যাক কালারের একটা স্ট্রাইপ, এই স্ট্রাইপটাকে আমি নিলাম। এবার স্ট্রাইপের ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দেব। এই ইমেজটা দেব। তাহলে আমাকে এই যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এখানে কালার আছে, ইমেজ আছে, ভিডিও আছে। আমি ইমেজ নেব। ঠিক আছে? আমি ইমেজে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে সাইট ফাইল, আমার যেটা সাইট ফাইলে গেলাম। এখানে আমার ইমেজটা ডাউনলোড করা আছে। এই যে আমার ইমেজটা ডাউনলোড করা আছে। আমি ইমেজটাকে নিলাম, দেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড করলাম। আমার ইমেজটা এখানে চলে আসছে। ইমেজটা আসলো। আমি চাচ্ছি যে ইমেজের উপরে একটা
ওভারলে কালার যেটাকে বলে, আমি একটা কালার ইউজ করবো এর উপরে, যাতে করে এটা একটু ডার্কিশ হয়, মানে একটু কালো হয়, দেখতে ভালো দেখা যাবে। তো আমি যে সেটিং আছে, সেটিংস এর উপরে ক্লিক করলাম। এখানে যে ব্ল্যাক কালারটা দেয়া আছে, যদি এখানে ব্ল্যাক কালারটা না দেয়া থাকতো, আচ্ছা আমি দেখাই আগে, ব্ল্যাক কালারটা দেয়া আছে, দেন আমি যে ইমেজের অপাসিটি এটাকে একটু কমালাম, এটা যে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে, এই যে কমছে বাড়ছে এরকম। যদি এখানে অন্য কোনো কালার থাকতো, সাপোজ এখানে যদি রেড কালার থাকতো তাহলে রেড হতো, যদি গ্রিন থাকতো তাহলে এরকম হতো, ঠিক আছে, যে কালারটা আমরা নিতাম সেই কালারটা ওরকম হতো। অপাসিটি অপাসিটি কমানো বাড়ানোর উপর নির্ভর করে যে কালারটা কেমন হবে। তো এটা এখানে ব্ল্যাক কালার রয়েছে, আমি ব্ল্যাকই নিতে চাইছি, আর অপাসিটিটাও কমিয়েছি, একটু বাড়াই, এরকম থাকি। আচ্ছা, তারপর আমি এটাকে পপ আপটাকে কেটে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এস টাইপটাকে ধরে আমি এই হেডারের উপরে বসিয়ে দেব। এস টাইপটাকে ধরলাম, ধরে আস্তে করে যে হেডারের উপরে এটাকে এনে দিলাম। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা হেডারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, ঠিক আছে, হেডারের ব্যাকগ্রাউন্ড আর কোনো কালার থাকলো না। তারপর আমি হেডারটাকে ধরবো, আমি পুরো হেডারটাকে ধরলাম, ধরে আমি এখন দেখবো যে হেডারের কোথায় কোথায় কি চেঞ্জ করা যায়। হেডারের চেঞ্জ, হেডার ডিজাইনে গেলাম, এখানে ফিল এন্ড অপাসিটিতে একটা কালার ছিল, আচ্ছা এটা এই যে জিরো করা রয়েছে, তার মানে আমার হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার কালার নাই, এটা জিরো করা রয়েছে, ঠিক আছে। যদি এটা জিরো করা না থাকতো তাহলে এটাই যে এরকম, যদি কালার দেওয়া থাকতো তাহলে এটাই যে কালার আসতো, এই কালারটা একদম জিরো করা রয়েছে। আচ্ছা, তাহলে আমার এই রেগুলারের ভিতরে এখানে কোনো কাজ নাই, বর্ডারে কোনো কাজ নাই, কর্নার নাই, এগুলাই কোনো কাজ নাই। আমি স্ক্রলে যাব, স্ক্রল করলে হেডারটা কেমন হবে, স্ক্রল কি, আমি পেজে আসলাম, দেন এই যে স্ক্রল করলাম, স্ক্রল করলে এই কালারটা আসবে। আমি ইচ্ছা করলে এই কালারটা পিক করে নিতে পারি, আমি এই যে কালার পিকার আছে, কালার পিকার দিয়ে বলা যাচ্ছে এই কালারটা, এরকম একটা কালার, কালার পিকার দিয়ে কালারটা আমি পিক করে নিলাম। দেন এখানে আসলাম, এই যে স্ক্রল করলে যে কালারটা হবে, এখানে এসে আমি অ্যাড কালার, অ্যাড কালার এখান থেকে অ্যাড করতে হবে, অ্যাড কালারে আসলাম, দেন এখানে আমি কালারটাকে বসালাম, অ্যাপ্লাই, এই যে কালারটা, আচ্ছা এই কালারটা নয়, আমি যে গ্রিন কালারটা ইউজ করি, এটা একটু বেশি ভালো লাগে, আমি গ্রিন কালারটা ইউজ করলাম। তাহলে কি হবে, স্ক্রল করলে এইটার ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার হয়ে যাবে, ঠিক আছে, গেল। আমরা একটু দেখি ব্যাপারটা, এই যে গ্রিন কালার কিন্তু হয়েছে, যদিও এটা এটা স্টিকি হয়নি, তো যার কারণে বোঝা যাচ্ছে না। আমি আমার হেডারটা সিলেক্ট করাই আছে, আমি ধরলাম, এটাকে আবার সেটিংসে আসলাম, সেটিংসে এসে এই যে এইটা সিলেক্ট করা রয়েছে স্ক্রল উইথ সাইড, তার মানে সাইডটা যখন স্ক্রল করবে সাথে সাথে হেডারটা উপরে উঠে যাবে, বাট আমি চাচ্ছি যে এটা ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে দেখাচ্ছে হেডারটা এখানে ফ্রিজ হয়ে আছে, নিচ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে আমি পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দিয়ে সাইটটাকে ভিউ করে দেখি দেখি কত দূর কি হলো। আচ্ছা, তাহলে আমার হেডারটা স্টিকি, সরি ট্রান্সপারেন্ট আছে, তাই না, মানে হেডারের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। যখন আমি এটাকে স্ক্রল করছি, কই আসে না কেন, এটা তো হয়েছে অবশ্যই, এই যে হয়েছে তো, এটা পাবলিশ হতে একটু টাইম লাগে, আমি এটাকে প্রিভিউ করি, প্রিভিউ, এই যে যখন এটা স্ক্রল করব তখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা দিয়েছি সেই কালারটা আসবে, আর এটা স্টিকি অবস্থায় থাকবে, তাই না, এই যে আমি স্ক্রল করছি এটা কিন্তু স্টিকি অবস্থায় থাকছে, আমার আরো বেশি সেকশন নাই দেখে এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, স্টিকি অবস্থায় থাকছে। এটাই হচ্ছে আমার আজকের ইয়ে ছিল। এখানে আমি আরেকবার রিলোড দিই, রিলোড দিলে এখানেও চলে আসবে, এই তো ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা স্টিকি অবস্থায় রয়েছে, বাট যখন এটা ইয়ে থাকছে, আম, কি বলে এরকম একটা অবস্থায় থাকছে, তখন এটা ট্রান্সপারেন্ট থাকছে। তারপরে এখান থেকে আমি মেনুর সবগুলা স্টাইলকে চেঞ্জ করতে পারবো, আমি মেনুটাকে ধরলাম, এখান থেকে ম্যানেজ মেনু, আরো অনেক বেশি মেনু এখানে নিয়ে আসা যাবে।
আমি জাস্ট স্টাইলটাকে দেখাচ্ছি। ডিজাইনে আসলাম, এই যে পেন বাটনে ক্লিক করলে ডিজাইনে আসবে। এখানে কাস্টমাইজ ডিজাইন, এখানে কিন্তু আরো অনেক হেডার রয়েছে, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। আরো অনেক ধরনের হেডার রয়েছে, এগুলো ইউজ করা যাবে নিজের ইচ্ছা মতো, যে আমার কোন সাইডের সাথে কোনটা যায় সেরকম একটা। তো আমি কাস্টমাইজ করলাম এখানে মেনু কন্টেইনার হচ্ছে এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের ভিতরে যে সমস্ত কাজকর্ম হবে, এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিই তাহলে এই পুরো এটাতে একটা কালার হবে, তো আমি তো সেটা চাচ্ছি না। এই জন্য মেনু কন্টেইনারের ভিতরে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে মেনু আইটেমের ভিতরে। মেনু আইটেমে আসলাম, এসে এটা টেক্সটের কালার গুলাকে আমি চেঞ্জ করব। আমি টেক্সটে আসলাম, একটু এখান থেকে এই যে টেক্সটের ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করা যাবে। আমি আপাতত শুধু টেক্সটের কালার চেঞ্জ করছি। আমার এখানে টেক্সটের কালার হবে হচ্ছে হোয়াইট, অলরেডি হোয়াইট চলে আসছে। তারপরে হুবার করলে কালার হবে, হুবার করলে যে ব্লু কালার হবে এখানে দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট আসছে। আমি এটাকে চেঞ্জ করে এটাকে দেব, আমার এই গ্রিন কালারটা আসবে, যাতে করে আমার লোগোর সাথে মিল থাকে। গ্রিন কালার আসবে। আর অ্যাক্টিভ কালার মানে কারেন্ট পেজ যেটা, ওটাকে বলে অ্যাক্টিভ, মানে কোন পেজটা অ্যাক্টিভ আছে আর কি। এটা হচ্ছে কারেন্ট পেজ, এটা হচ্ছে ব্লু কালার, এটাকে আমি চেঞ্জ করে এটা ওই যে আমার লোগোর কালারের সাথে ম্যাচিং করে দেবো। ঠিক আছে, তাহলে যখন আমি বেরিয়ে চলে আসলাম তখন দেখাচ্ছে আমার মেনুটা হচ্ছে হোয়াইট কালার, বাট যে পেজটা অ্যাক্টিভ আছে সেটা দেখাচ্ছে হ্যাঁ এরকম একটা কালার। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।